মেইনটেইন দ্য টাইম, কারণ 4 মাস ধৈর্য অনেকের নাই। এই 4 মাস ধৈর্য যারা বাচ্চা রাখতে পারবেন তারাই সাকসেসের মুখ দেখবেন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। লাস্ট ভিডিওতে আপনাদেরকে পেয়ারিং অবস্থায় কবুতরগুলোকে দেখাইছি। তো আজকে পেয়ারগুলোকে কিভাবে আমরা খামারে সেট করছি ওটা দেখাবো। এবং আমরা একটা ব্ল্যাক ইন্ডিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট মেল নিচ্ছি। আমাদের নিচে একটা ফিমেল আছে, ওর মেলটা নেওয়া হয় নাই। আমরা একদম আমাদের মেল ফিমেল পাশাপাশি সেকশনে যে কি সুন্দর করে সেট আপ করছি ওগুলো একটু দেখাবো। কিছু অলরেডি পেয়ার নিয়ে নিচ্ছে, চলেন একসাথেই যাই। তো আমরা যেটা করতেছি, প্রথমে বার্মিংহাম রোলার সেট দিচ্ছি এবং কিছু বুদাপেস্ট সেট দিচ্ছে। আমাদের সেন্টগুলো আগের মতো পেয়ারিং করা আছে, ওগুলো ডিম দিচ্ছে। দেখি এবার এই সেটটা ডিম নিব, তারপরে সেন্টের পেয়ারগুলো আলাদা করবো। তো আসেন, এই হচ্ছে আমাদের ড্রিম পিজন লফট। তো এই দেখেন ফিমেলটাকে আমরা কই রাখতেছি। ফিমেলটাকে আমরা এই যে এই ফিমেলের পাশে, এই দেখেন এখানে আমরা এই মেইলের সাথে ব্ল্যাক হাঙ্গারিয়ান হাই ফ্লায়ার মেইলের সাথে এই ফিমেলটা পেয়ার। সো বর্তমানে আমাদের এখানে মেল ফিমেল সেকশনে যেগুলো ছিল আমরা দেখাই, সবগুলো মেল ফিমেল আলাদা করে রাখছি। এই দেখেন এখানে ব্লু বার মেইলের সাথে আমরা রেড দিব রিসেসিভ, এখানে রেড রিসেসিভ ফিমেল দিব ব্ল্যাকের সাথে টু প্রডিউস সাম রেড চিক্স। এখানে নাসাল টাফটের একটা প্রজেক্ট বার্ড আছে আমাদের ঘরের বাচ্চা। এখানে আরেকটা ব্ল্যাক প্রজেক্ট আছে, এই যে ব্ল্যাক বুদাপেস্ট মেল ফিমেল পাশাপাশি রাখছি, ফিমেল একটু ব্রোঞ্জিশ। এখানে ব্লু বার ভিভিক আছে, সব মেল ফিমেল। এইখানে আমরা এই স্ট্রিপারের সাথে আমরা এই গোল্ডেনটাকে পেয়ার করতেছি। ওই ফিমেলটা একটু আনফিট আছে, একবার বাচ্চা নিয়ে পরে ওই ফিমেলটার সাথে আগের এপিসোডে যে ফিমেলটা দেখাইছিলাম ওটার সাথে পেয়ার করবো। সো এই যে এই মেলটাকে আমরা উপর থেকে আনছি, এই ফিমেলের সাথে পেয়ার করব। এখানে ব্ল্যাক বেল্টের বার্মিংহাম রোলার মেইলের সাথে ফিমেল এভাবে পেয়ার করব। আর এখানে দুটা পেয়ার অলরেডি ডিমে আছে এবং বাচ্চা আছে, এদেরকে সরাই নেই। এই যে এখানে ব্লুবার এক পেয়ার ভিভিক রাখছি আমরা মেল ফিমেল, আর এদেরকে দিছি ডিরেক্ট পেয়ার হয়ে গেছে। এরা অলরেডি ক্রস করতেছে। ইয়েলোর সাথে ওপাল চেক পেয়ার হয়ে গেছে, ওরা বাচ্চা করতেছে। ইয়েলোটাকে পাশাপাশি রাখা হয়েছে, এই ইন্ডিগোটাও পেয়ার হয়ে গেছে। এদেরকে আমরা 2 দিন পর হারিয়ে দিয়ে দিব। সো বর্তমানে আমাদের পরিস্থিতি হচ্ছে এইটা মেল ফিমেলের। আরেকটা আপডেট দিয়ে দিই, এইখানে আমরা কিন্তু গ্রিন নেক সেট আপ করছি এই ফিমেলের সাথে। এটা কিন্তু মাত্র 10 পর জোড়ছে আমাদের ঘরের বাচ্চা, ঠিক আছে। এই ফিমেলের সাথে আমরা এই মেলকে পেয়ার করতেছি ব্ল্যাক নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার। সো আমাদের অলরেডি গ্রিন নেক মোটামুটি হয়ে গেছে। এখানে পেয়ার নাম্বার 2, পেয়ার নাম্বার 2, এখানে হচ্ছে পেয়ার নাম্বার 3, এখানে হচ্ছে পেয়ার নাম্বার 4, এখানে হচ্ছে পেয়ার নাম্বার 5। সো এই 5 পেয়ারই আমরা ফাইনালি সেট আপ করতেছি। আর এইখানে একটা পেয়ার আছে, এটা আমরা সেট আপ করার জন্য মেল ফিমেল আলাদা রাখছি। বাট ঝিনাইদার আবু সায়েম ভাই স্পেশাল রিকোয়েস্টে আমরা এটা পাঠাই দিচ্ছি ঝিনাইদাতে, ওনার কাছে দিয়েছি। যেহেতু আমাদের 5 পেয়ার ব্যাকআপ আছে, আমরা বানায় নিতে পারবো। কিভাবে বানায় নিব, এদের যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোকে আমরা রেখে দিব। যেমন এই বাচ্চাটাকে আমরা রেখে দেওয়ার প্ল্যানে আছে, এই বাচ্চাটাকে আমরা রেখে দিচ্ছি ঘরের বাচ্চা আমাদের ড্রিম পিজন লফটের। এই বাচ্চাটাকে যদি আমরা রেখে দিতে পারি, আমরা এখান থেকে খুব সুন্দর ফিউচারে বেবি প্রডিউস করবো। সো 5 পেয়ার থেকে যে বেবিগুলো হবো সব তো আমরা সেল করে দিব না, আমাদের পছন্দের বেবিগুলো আমরা রাখবো। সো দ্যাটস হাউ উই মেক আওয়ার বার্ডস। আমরা এইভাবে করে আমাদের কবুতরগুলোকে বানাই, এইভাবে করে আমার কবুতরগুলোকে ফিউচার প্রোডাকশনের জন্য আমরা স্টক জোনে রাখি। সো আপনারা এইভাবে করলে ইনশাল্লাহ টাকা খরচ ছাড়া নিজের ঘরের বাচ্চা রেখে আপনারা পেয়ার সেট আপ দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার সময়কে পাড়ি দিতে হবে, জাস্ট ইউ হ্যাভ টু মেইনটেইন দ্য টাইম, কারণ 4 মাস ধৈর্য অনেকের নাই। এই 4 মাস ধৈর্য যারা বাচ্চা রাখতে পারবেন তারাই সাকসেসের মুখ দেখবেন। এবং এই ধৈর্যটা আমাদেরও ছিল না। আফটার স্পেন্ডিং 10 ইয়ার্স অফ ফার্মিং, তারপর আমাদের এই ধৈর্য আসছে আস্তে আস্তে। আমরা আপনাদেরকে ধৈর্য দেওয়ার জন্য বারবার ভিডিওগুলো করি। যারা চ্যানেলে নতুন, ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। সময়কে পাড়ি দিতে পারলেই টাকা কামাইতে পারবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর বিং উইথ আস, থ্যাংকস ফর বিং উইথ ভিডিও চৌধুরী এন্ড ড্রিম পিজন। টাটা।